few cricketers. তা আমি হঠাৎ একটু ইন্টারফেয়ার করলাম। আমি রকিবুল ভাই, আপনি কিন্তু একজনের কথা ভুলে গেছেন। আমার মনে আছে আপনি বলতেন যে ঢাকার মাঠে একটা স্পিনারের বল খেলতে আমার সবচেয়ে কষ্ট পেতে হতো। সবসময় বলতেন তার কথা যে লিন্টু অত অল্প বয়সে চলে গেল, নাহলে দেশকে অনেক কিছু দিতে পারত। লিন্টুর বল used to turn 2 থেকে 2.5 হাত বল টার্ন করতো ফ্লাইটে, যেটা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো বলার এখন পর্যন্ত সেই লেভেলে আসতে পারে না। দ্যাট ইজ নতুন কাদের লিন্টু। আমার অনেকদিন ইচ্ছা ছিল ওনার সাথে যোগাযোগ করার। উনি ইজ ভেরি উইথ হিজ প্রফেশন, মানে হি ইজ লিডিং ওয়ান অফ দ্য টপ মোস্ট IT companies in the planet, and লিন্টু ভাইকে যাই হোক সামহাও আমি যোগাযোগ করি, কথা হয়। হি ওয়াজ সো সারপ্রাইজ যে তার সেই দিনকার কথাগুলি আজকে, এবং আমাদের ন্যাশনাল টিমে উনি বাংলা ন্যাশনাল টিমে সেই 1976 থেকে 79 পর্যন্ত উনি MIT-তে চলে আসেন পড়াশোনার জন্য। তার আগে উনি আমাদের দেশকে, স্পেশালি ন্যাশনাল টিমকে সবসময় ভালো কিছু উপহার দিয়েছেন। লিন্টু ভাই, আমরা এই কমিটির পক্ষ থেকে, বাংলাদেশিদের পক্ষ থেকে, আর এখানে যারা আছেন সবার পক্ষ থেকে আমরা সত্যি we are grateful to you, and we are very 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 proud that we are honoring a legendary cricketer like you. I am requesting our event committee chairman Khalid Nur Shahin, please come to the stage to honor Khondakar Nazrul Kadir Lintu, please. Thank you. Thank you. ফুয়াদ নাসের বাবু, বাংলাদেশের ব্যান্ড মিউজিক বলতে যে নামটা সবার চোখে ভেসে ওঠে, দ্যাট ইজ ফুয়াদ নাসের বাবু। অবশ্যই আমাদের অনেক পুরনো পরিচয়, অনেক স্মৃতি আছে আমাদের। সবসময় আমরা আলাপ করতাম যে মিউজিকে আমরা প্রতি বছরই চেষ্টা করি মিউজিক এবং কালচারাল ফিল্ডে কাউকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অনার করার জন্য। এবছর বাবু আমাদের কাছে এসেছেন এবং তাকে অনার করতে পেরে আমরা গর্বিত। We're really proud of you, Babu, and Friends Club and the Bangladesh community is really proud to honoring you with the Lifetime Achievement Award. I am requesting Fahmida, please come to the stage. Please say a few words about Fuad Nasser Babu. Chetan Kisuda, তাদের কথা শেয়ার করবে। I'm requesting Fahmida Devi, please come to the stage. এখানে শুভ সন্ধ্যা, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো লাগছে আজকে যারা ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত হলেন। কি বলবো, বন্ধুত্ব বোধহয় এমনই হওয়া উচিত, বন্ধুত্বের জায়গাগুলো বোধহয় এমনই হওয়া উচিত, সেখানে খুঁজে খুঁজে বের করে সবাইকে সম্মান প্রদান করা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সেই কারণের জন্য ফ্রেন্ডস ক্লাবের জন্য একটা জোরে তালি হয়ে যায়। আর এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা অনেক সম্মানিত। আর আমার বাবু ভাইকে তার ক্রেস্টটা হাতে তুলে দিতে হবে, এটা আমার জন্য অনেক অনার। আসলে অনেক
ভীষণভাবে আসলে আমি অনার ফিল করছি। আর ফ্রেন্ডস ক্লাবকে ধন্যবাদ। আমি একটু বলতে চাই, বাবু ভাই ফুয়াদ নাসের বাবু আমাদের বাংলাদেশের এমন একজন, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এমন একটা নাম, শুধু অল্পই বলতে চাই, বেশি বললে সমস্যা হবে, কারণ অনেক কথা বলতে হবে। যার কথা বললে বলে যে ফুয়াদ নাসের বাবু এক কথায় একজন ভালো মানুষ, ভালো মিউজিশিয়ান, সঙ্গীতকে ভালোবেসে বাংলাদেশে থেকে গেছেন। ওনার পুরো পরিবারই কিন্তু প্রবাসে আছেন। তো বাংলাদেশের এই বাবু ভাই আমাদেরকে অনেক দিয়েছেন, সামনে আরো দেবেন, সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ। এবার এমন একজনের কথা বলবো, বাংলাদেশে যার পরিচয় ছিল গোল মেশিন হিসেবে, ঢাকার লিগে আজ পর্যন্ত তার যে রেকর্ড আমার মনে হয় না কেউ ভাঙতে পারবে কি, সন্দেহ আছে। হয়তো নেক্সট জেনারেশন পারতে পারে। মোহাম্মদ আসলাম একসময় ইজ এ গ্রেট অ্যাথলেট, খুলনাতে স্কুল লেভেলে মানে অ্যাথলেট হিসেবেই ঢাকায় এসেছিলেন। তারপরে তার ফিটনেস দেখে কোচ আব্দুর রহিমের হাত ধরে ভিক্টোরি স্পোর্টিং এ খেলা শুরু করলেন। অ্যান্ড দেন আর পিছনে তাকাতে হয়নি। আসলাম আমাদের ন্যাশনাল ইয়ুথ টিমকে প্রথমে কয়েক বছর সময় দিয়েছেন, তারপরে মানে আমাদের ন্যাশনাল টিমকে প্রায় এক নাগাড়ে 12 বছর তার জায়গাটা কেউ নিতে পারেনি। পরে তিনি স্বেচ্ছায় রিটায়ার করেছেন। আসলাম এখনো খেলে যাচ্ছেন সব রকম ইভেন্ট। যেদিনকে আমাকে বললো জওয়ান ভাই আমি জানেন প্লেন ধরার 1 ঘন্টা আগেও টেনিস খেলছিলাম। সো হি লাভস স্পোর্টস। আর আমরা মানে তাকে কাছে পেয়ে এবং আমাদের সেই পুরোনো দিনে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সত্যি, আর আমরা মানে এই ধরনের একজন ব্যক্তিত্বকে অনার করতে পেরে সত্যি গর্বিত। Prince of Los Angeles, really proud of you, Mr. Aslam. I'm requesting আমাদের ক্লাবের প্রিয় ব্যক্তিত্ব, আমার প্রিয় মানুষ, আমাদের সবার প্রিয় মানুষ, I'm requesting our advisor, Dr. Robi Alam, please come to the stage to hand over the crest to Mr. Sheikh Mohammed Aslam. Please. Thank you very much. Now I am requesting Mr. Nazul Kadali to say a few words about Friends Club and your experience about cricket. First of all, I'd like to thank Zaman for really contacting me and then asking me to come and join this program. The more I see, it's a really an excellent endeavor to promote the youth of this community and to really help build beyond just few people getting together and it is blossoming into something which is probably going to be extremely helpful for the community even today and going forward. So I think it's an honor for me to have been here, and it brings back a lot of memories for me. Cricket used to be my passion when I was growing up back in Bangladesh, and it's a passion that had to adapt and change
as I move more into other aspects of my life and my career. My wife is here, and it has been a privilege for me to have my wife as my partner for the past few decades, and I look forward to a lot more decades of that. But I really want to thank Zaman and the Friends Club of Los Angeles to really having tracked me down and to really expose me to what all of you are doing here and to have provided me with this honor. It's interesting, just a couple of weeks back, I got another surprise call from Rakibul Hasan. He used to be the captain of Bangladesh at the time when I was there, along with Shamim Kabir. So these two were the captain and vice captain. And Rakibul called me up and really had a lot of praise for the Friends Club of Los Angeles and urged me that I come and attend this program. So again, I want to thank all of you, and it's been a pleasure for me to be here.